কিভাবে আজকে আমি বাচ্চা মাছ রান্না করব আপনাদের দেখাবো। হ্যাঁ, এই চুলায় একটা প্যান বসাই দিলাম। এখন তেলটা যখন গরম হইব তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এখন আমি একে একে একটা করে মাছ দিয়ে দিব। একে একে সবগুলো মাছ আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন এক পিঠ যখন মাছটা লালচা লালচা ভাজা হয়ে যাবে তখন আমি এখন প্রতিটা মাছ উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টে দিব সাবধানে, যে মাছটা যেন না ভাঙে। এভাবে আস্তে আস্তে মাছগুলো সবগুলো মাছ আমি উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মাছগুলো আমি এভাবে সবগুলো মাছ যখন ভেজে নেওয়া হয়ে যাবে এখন এক সাইডে মাছগুলো রেখে দিব। রেখে দিয়ে এখন কড়াই বসিয়ে দিব। কড়াই যখন গরম হয়ে যাবে এখন তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিব এখন লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে এখন পেঁয়াজটা লালচা লালচা করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন 2 চামচ আদা বাটা, দিয়ে দিব 2 চামচ লবণ, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া। এরকম করে সব উপকরণগুলো দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পানিটা অ্যাড করে দেব। অ্যাড করে এখন মশলাটা একটু ভুনা হয়ে গেলে তেল উঠে গেলে এখন সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা কষানো হয়ে গেলে এখন পানি অ্যাড করে দেব সবজিতে। তারপরে এখন সুন্দরভাবে পানিটা অ্যাড করে দিয়ে এখন সুন্দরভাবে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন সবজিটা সিদ্ধ হয়ে আসবে এখন আমি একে একে মাছগুলো সব সবজির উপরে ভালোভাবে বসিয়ে দেব। একে একে প্রতিটা মাছ আমি সবজির উপরে ভালোভাবে বসিয়ে দিব। দিয়ে তারপরে আমি সবগুলো মাছ এড করবো। দিয়ে পরবর্তীতে আমি এখন মাছটা সুন্দর করে ডুবে ডুবে দিব ঝোলের ভিতরে। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে এখন যখন মাছটা দুইটা একটা বলক আসবে তখন আমি এভাবে দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। টমেটোটা যে না একেবারে না গলে যায় এরকম করে দিলে টমেটোটা গলবে না। তারপরে রান্নাটা হয়ে আসলে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এখন রান্নাটা আমি নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।